দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে আজ দেশের ২৭ জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লেও ভিন্ন চিত্র সিলেটে। বৃষ্টির কারণে আবহাওয়া স্বাভাবিক, কর্মজীবীদের মাঝে স্বস্তি। ঝাটকা রক্ষায় ২ মাস নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাতেই নদীতে নামবে জেলেরা, সব প্রস্তুতি সম্পন্ন। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে আজ ঢাকাসহ দেশের ২৭ জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লেও একেবারেই ভিন্ন সিলেটের চিত্র। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হাহাকার করলেও সিলেটে বৃষ্টির কারণে শীতল আবহাওয়া বিরাজ করছে। গরম কম থাকায় স্বস্তি রয়েছে শ্রমজীবী মানুষের মাঝে। সিলেটে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অপু। সারা দেশে একই তাপমাত্রা থাকলেও বিপরীত চিত্র সিলেটে। সিলেটের তাপমাত্রা দেশের অন্যান্য অঞ্চল থেকে একটু সহনশীল, যার কারণে নাগরিক জীবনে কোনো অস্বস্তিকর প্রভাব পড়েনি। মেঘালয়ের পাদদেশে অবস্থান ও বৃষ্টিপ্রবণ এলাকা হওয়ায় সিলেটে এখনও তাপমাত্রা কম। একটু বৃষ্টি দেওয়ায় গাড়ি চালাইতে পারলাম, খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। বিগত ২-৩ দিন যেভাবে হয়েছে, বৃষ্টি হওয়াতে একটু আরামই আছি আমরা। মানে অন্যান্য এলাকার মানুষ খুব অশান্তিতে আছে, দেখলে খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য জেলা থেকে ভালো আছি। রোদের জিওটা তাপমাত্রাটাও কম, আর ব্যবসা বাড়তি করা যার, বাইরে যাওয়া যার। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হলেও ৩৬০ আউলিয়া পর্ণভূমি সিলেটে বৃষ্টি অব্যাহত রয়েছে। অন্যান্য জেলা থেকে সিলেটের তাপমাত্রা কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। আমরা তো অন্যখান থেকে ভালো আছি, অন্যখান আমরা অনেক ভালো আছি। আমরা কাম কাজ ঠিক মতন করতে পারলাম, আমরা সুস্থ আছি। এটা তো আল্লাহ তাআলার একটা আমরা অশেষ নিয়ামত। এটা আমি মনে করি যে আমরা অন্যান্য জেলা থেকে আমরা কম এই অবস্থা হইতো, তো আমরা অবস্থা আরো খারাপ হয়ে যেত। আরো কিছু কম, গরম কম আছে, বৃষ্টিপাত আছে, এই কারণে আমরা ব্যবসা করে খাইতে পারি। সারা দেশের তুলনায় সিলেটের তাপমাত্রা কম আছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত গাছপালা ও টিলা থাকার কারণে এখানে তাপমাত্রা সহনশীল পর্যায়ে রয়েছে। আমাদের বৃষ্টির পূর্বাভাস আছে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে। তো সিলেটে গত কয়েকদিনও ৩৬ পাওয়া যায়নি, তার নিচেই আছে। আগামী কয়েকদিনও ওই একই রকম অবস্থায় চলমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিক রাখতে সিলেটের টিলা পাহাড় ও গাছগাছালি কাটা বন্ধ করতে হবে, নতুবা সারা দেশের ন্যায় সিলেটেরও একই অবস্থা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সচেতন মহল। আবু সাইদ অপু, মাই টিভি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে বলে মন্তব্য করেছেন ইসি মোহাম্মদ আলমগীর। ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ মে ষষ্ঠ পর্বের উপজেলার প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরও বলেন, ভোটের সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্র আইন শৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করবে। নির্বাচন করবে এই উপজেলা নির্বাচনে। আর আওয়ামী লীগ তারা দলীয়ভাবে করবে না, তারা এটা ওপেন করে রেখেছে, বলেছে যে কেউ নির্বাচন দাঁড়াতে পারে। দুটি অপশনই আছে, দুটি আইনগতভাবে বৈধ। তো কোনো দল যদি তার নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন না করে এবং সেটা ওপেন রেখে দেয়, সেটা তাদের বিষয়। সেই বিষয়ে নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো বক্তব্য রাখার বা মতামত সুযোগ নেই, কারণ যেহেতু
এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সরকারি কেসি কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভোট গ্রহণ কর্মকর্তা আছে এবং আমাদের সম্মানিত প্রার্থীগণ আছে। সবাই মিলে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা কেন্দ্রে ঢুকবে এবং অনুমতি নেবে না, তবে ভেতরে যে আপনাদেরকে অবহিত করবে। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন মাননীয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। ঝাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকার সময় শেষ হয়ে আসছে আজ থেকে। মাছ ধরতে আবারও রাতেই নদীতে নামবে জেলেরা। সেই লক্ষ্যে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। 2 মাস বন্ধ থাকায় নষ্ট হয়ে যাওয়া নৌকা ও জাল মেরামত করে প্রস্তুত জেলেরা। নদীতে মাছ ধরার লক্ষ্যে জমজমাট হয়ে উঠছে ঝিমিয়ে পড়া মাছের আড়তগুলো। আজ মধ্যরাত থেকে নদীতে নামবে ভেবেই স্বস্তিতে জেলেরা। তবে নিষিদ্ধ সময়ে সরকারি সুবিধাগুলো যথোপযুক্ত উপায়ে না পাওয়ায় ক্ষোভ রয়েছে মৎস্যজীবীদের। নিষেধাজ্ঞা মেনে চললেও সরকারি সহযোগিতা পাননি অভিযোগ অনেকেরই। আমাদের চাল দেওয়ার কথা 80 কেজি করে, এই জায়গায় দিয়ে 40 কেজি। 2 বার চাল দেয় 80 কেজি করে 160 কেজি। ওই জায়গায় যায় আমরা 20 কেজিও পাই নাই। সব উপরে লোকেরা খাইতে আছে, আমরা যাইলে ডাইরেক্ট নাই। সরকার তো আমাদের দেয়, সরকার দিলে লাভ কি? আমাদের তো এরা বিতরণ ঠিক না। সরকার যে আর্থিক সহযোগিতা চাউল দিছে, এটার পাশাপাশি যদি কিছু আর্থিক সহযোগিতা করতো, আমরা এটা নিয়ে মোটামুটি চলার মতো কিছু খাইতে পারতাম। আর যা দিছে এ আমাকে খুবই সংকট বাজে গেছে। তবে উপযুক্ত মাছ পেলেই সকল লোকসান কাটিয়ে উঠবে মনে করেন মৎস্য বিভাগ। চলতি বছর ইলিশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে আশা করেন তারা। আমরা আশা করছি যেহেতু সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি, এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। জাটকা সংরক্ষণে জেলার মেঘনা নদীতে 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে 100 কিলোমিটার অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। ঝালকাঠির রাজাপুরে পৃথক স্থানে পানিতে ডুবে জামিলা আক্তার ও আব্দুল্লাহ নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার গালুয়া ও বামুনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত 2 শিশুকে তাদের বসত ঘরের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নোয়াখালীর কবিরহাটে পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাসান আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শাহাদাত হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার শাহাদাত মোটরসাইকেলে আরও 2 জনকে নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শাহাদাত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত 1টার দিকে মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভার কাগজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জানান, কথা কাটাকাটি এক পর্যায়ে মোশাররফকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্ত রুবেল। রাতেই তাকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে দণ্ডে মামাতো ভাইদের লাঠির আঘাতে ভ্যান চালক নিহত হয়েছে। রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন আশুতোষপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিরাজুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল আশুতোষপুর বাজারে এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, লিখিত অভিযোগের ভিত্তিগত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যশোরের গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ ভিডিও ধারণ করে জিম্মি করার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে যশোর পিবিআই। যশোর পিবিআই পুলিশ সুপার জানান, শার্শা উপজেলার এক গৃহবধূর অভিযোগের সত্যতা পাওয়ার শার্শা গ্রামে অভিযান চালিয়ে ইমদাদুল, জীবন ও রিফাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ধর্ষণ মামলায় শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। গতকাল দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ছিলেন সহকারী পরিচালক মশিউর রহমান ও উপসহকারী পরিচালক প্রান্তিক সাহা। অভিযান শেষে নিজ কার্যালয়ে উপপরিচালক বাইজিদুর রহমান খান সংবাদ সম্মেলন বলেন, দুদকের জরুরি নম্বরে ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে 12,50,000 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। চকরিয়া খুটাখালী নদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা। গতকাল কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। জামালপুরের ইসলামপুরে সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মেয়র আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের পৌর 1 শাখার উপসচিব মোহাম্মদ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 27 এপ্রিল বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার কার্যালয়ে মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব ও পরিচালক অতিরিক্ত দায়িত্বে মোহাম্মদ আজিজুর রহমান। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য কিন্তু নিচ্ছেন না কোনো প্রোটোকল। ব্যক্তিগত সম্পত্তির তালিকায় নেই কোনো জমি, বাড়িও। ব্যাংকে জমা মাত্র 70,000 টাকা। এমনই সাদামাটা জীবনযাপন করেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম। সৎ, আদর্শবান রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ এই সংসদ সদস্যকে নিয়ে রিপোর্ট করছেন কালকিনি ও ডাসের প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। অনেকটা সিনেমার চরিত্রের মতো। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হলেও তার নেই কোনো বাড়ি গাড়ি। কলেজে শিক্ষকতা করেছেন 40 বছর। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে 29 বছর ধরে পালন করে আসছেন মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। তিনি কালকিনি ডাসার অঞ্চলের সংসদীয় আসন মাদারীপুর 3 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম। জনপ্রতিনিধি হলেও ব্যবহার করেন না কোনো গাড়ি, প্রয়োজন বোধ করেন না রাষ্ট্রীয় প্রোটোকল নেয়ারও। মনে করেন নিরাপত্তার জন্য দলের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরাই যথেষ্ট। এমপিদের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন মনে করে তাহলে প্রোটোকল চাইতে পারি, কিন্তু আমি তো প্রয়োজন মনে করি না। দেন কালকিনিতে ঘুরে বেড়াবো, মাদারীপুর নির্বাচন এলাকায় ঘুরে বেড়াবো, আমার নিরাপত্তা লাগবে, এটা আমি অনুভব করি না। এই রাজনীতিবিদ মনে করেন তার পারিশ্রমিকেই জীবনযাপনের জন্য যথেষ্ট, এর বেশি প্রয়োজনও নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু জমি ছিল তার সম্পদ। রাজনীতি করতে গিয়ে সেখান থেকেও অনেকখানি বিক্রি করতে হয়েছে। নিজের কোনো বাড়ি না থাকায় কখনো ছোট ভাই ও কখনো মেয়ের বাসায় থাকেন এই রাজনীতিবিদ। আমি বাবার বাড়ি থাকি, ছোট ভাইয়ের ঘরে, আবার মাঝে মাঝে মেয়ের বাসায় থাকি। আমার নিজের বাড়ির আসলে দরকারও পড়ে না। জনগণের ইচ্ছাতে জাতীয় নির্বাচন করে বিজয়ী হওয়া এই সংসদ সদস্য জানান, নানা উন্নয়নমূলক কাজ দিয়ে ঢেলে সাজাতে চান নিজ নির্বাচনী অঞ্চল। বদলাতে চান যোগাযোগ ব্যবস্থা, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা পরিস্থিতিও। সকলে মিলে চেষ্টা করলে মাদকমুক্ত সমাজ গঠনও সম্ভব বলে মনে করেন তিনি। রাস্তাঘাট, তারপরে কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলার উন্নয়ন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব যে এগুলার উন্নয়ন সাধন করার জন্য। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি।
গাইবান্ধার সাদুল্লাপুরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর ব্লকের আওতাধীন দক্ষিণ মন্দুয়ার গ্রামে প্রদর্শিত জমিতে পাকা বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব, এসিল্যান্ট মোহাম্মদ আসাদুজ্জামান সহ আরও অনেকে। বরিশালের গৌরনদীতে সিএসএ কর্তৃক বাস্তবায়িত জিঙ্ক সমৃদ্ধ ধান 102 ও বঙ্গবন্ধু 100 ধানের প্রদর্শনী মাঠের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে গতকাল উপজেলার মহিলারা ইউনিয়নের বাঘার গ্রামে এই শস্য কর্তনের আয়োজন করা হয়। সাবেক ইউপি সদস্য কৃষক হুমায়ুন আকনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সিএসএ এর ফিল্ড সমন্বয়কারী নাজমুল হক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রামকে একটি বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে 50 বছরের পরিকল্পনা প্রণয়ন এবং চৌকে সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তা কর্মচারীদের সাথে আলাদা আলাদা বৈঠক করে এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন নবনিযুক্ত চউক চেয়ারম্যান। ঝালকাঠির নলছিটিতে জিআরএস অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের আয়োজনে নলছিটি উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব সোমনাথ মণ্ডল সহ অনেকে। রংপুরের পীরগাছায় 3 দিন মেয়াদী আয় বর্ধনমূলক প্রশিক্ষণ আয়োজন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার রায়ের তত্ত্বাবধানে দরিদ্র মহিলাদের জন্য সম্মিলিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে 3 দিন মেয়াদী আয় বর্ধনমূলক প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে কথামালা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নওগাঁ শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কালচারাল অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, নওগাঁ জেলা পুলিশ ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকী, নওগাঁ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। নওগাঁয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে ফেস্টুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক ইরফান উদ্দিন আহমেদ। নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রকিব এর তত্ত্বাবধানে র্যালিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। ময়মনসিংহে 12 দলীয় জোটের উদ্যোগে পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার নগরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে মিছিল নিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় 12 দলীয় জোটের মুখপাত্র এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর ও কেশবপুর 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি, এপিসি, আনসার সদস্য নিয়োগে স্বচ্ছভাবে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মনিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ বাছাই কার্যক্রমে ভোজগাতি, ঠাকুরিয়া, হরিদাস কাঠি সহ সকল ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপি 1943 জনের মধ্যে 1560 জন সদস্য স্বচ্ছতার সাথে নিয়োগ করা হয়। চলমান তীব্র তাপদাহ ও গরমে পিপাসার্ত মানুষের মধ্যে কোমল পানীয় বিতরণ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব এর উদ্যোগে এসব বিতরণ করেন। গতকাল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্কুল ছাত্র, পথচারী, দিনমজুর, ভ্যান চালক ও খেটে খাওয়া 5 শতাধিক মানুষের মাঝে কোমল পানীয় ও শরবত বিতরণ করা হয়।
তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে রাজশাহী মহানগরীতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ডক্টর কায়সার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডক্টর আনিকা ফারিয়া জামান অর্ণা। চলমান তাপদাহের স্বাস্থ্য সুরক্ষায় মানিকগঞ্জের শিবালয়ে পথচারীদের তৃষ্ণা মেটাতে সুপেয় খাবার পানি ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শিবালয়, পাটুরিয়া, উথুলি মোড় ও উপজেলা চত্বরে অস্থায়ী পানির ট্যাঙ্ক বসিয়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী উপপ্রকৌশলী মোহাম্মদ দবিরুল এর আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন সহ আরও অনেকে। আল্লাহ মেঘ দে পানি দে এই গানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেছেন। শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের সেজ্যোতি বিদ্যানিকেতন অঙ্গনে ফসলের মাঠে বৃষ্টির বন্দনা করেন। এরপর শিশু শিক্ষার্থীরা পানি ছিটিয়ে দল বেঁধে নেচে নেচে লোকজ সংস্কৃতির জনপ্রিয় গান ধরেন। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে আজ দেশের 27 জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লেও ভিন্ন চিত্র সিলেটে। বৃষ্টির কারণে আবহাওয়া স্বাভাবিক, কর্মজীবীদের মাঝে স্বস্তি। ঝাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাতেই নদীতে নামবে জেলেরা, সব প্রস্তুতি সম্পন্ন। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvb বাংলা, facebook/mytvb বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।